চেয়ারম্যান সাহেব সবাই মিঙ্গেল। আমি তো দেখতে পাচ্ছি আপনার একটা দায়িত্ব দেওয়া লাগবে ছোট মানুষ হিসেবে। এলাকার সবচেয়ে বেশি যুবক সিঙ্গেল আছে, আপনি এটা সবরা মিঙ্গেল না, এটা আপনি আমি এখানে যারা যুবক আছেন তাদের প্রত্যেকের গার্জিয়ানকে বলবো যে তারা প্রথমে লেখাপড়া করবে, তারপর নিজের পায়ে দাঁড়াবে। কোনো বেকার যুবককে বিয়ে করানো যাবে না। যখন সে স্বাবলম্বী হবে, প্রয়োজনে আমার সহযোগিতা নিয়ে, প্রয়োজনে আর্থিকভাবে আমি সহযোগিতা করব, তাদেরকে উপযুক্ত সময়ে আপনারা বিবাহ করাবেন। আমাকেও সাথে দাওয়াত দিবেন, আর হুজুরকেও দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আগে লেখাপড়া করতে হবে, নামাজ পড়তে হবে, স্বাবলম্বী হতে হবে। বেকার থাকলে বিয়ে করানো যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেবের বক্তৃতাটা আমি একটু মাত্র এটার সাথে যোগ করছি। চেয়ারম্যান সাহেব বলছিলেন যে আমি যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করার লাগে আমি এটা করবো, তবে যারা বেকার কোনো যুবককে বিয়ে করানো যাবে, কিন্তু ইসলাম বলছে বিয়ে করো, আমি সম্পদে বরকত দান করবো, টাকা পয়সায় সবকিছু বরকত দিব। ঠিক বলবো ভালো করে দেখছেন, ওয়াজ তো চলে গেছে পক্ষে, তবে ওয়াজ আরো পক্ষে যাবে, যেহেতু বলছো আর একটু তোমাদের পক্ষে বলছি। যেহেতু তোমরা জোরে জোরে তাকবীর দিছো কিংবা রেসপন্স তোমাদের ভালো আসছে, এই জন্য তোমাদের পক্ষে আরেকটু বলছি। আমি নিজে তার জলজন্ত প্রমাণ। আমি বিয়ে করার পর আমার সম্পদে বরকত হয়েছে, মালে বরকত হয়েছে, ইজ্জতে বরকত হয়েছে, টাকা পয়সায় সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আসতে পারে। তার মানে বোঝা গেল বিয়ে করলে আল্লাহ সম্পদে বরকত দেয়, ইজ্জতে বরকত দেয়, সম্মানে বরকত দেয়, ঠিক না? তবে কথা আছে, এখন একটু কারেকশন আরেকটু আছে। তার মানে এই বলে তুমি পড়াশোনা করবা না, এদিক সেদিক ঘোরাফেরা করবা, এই গার্লফ্রেন্ডের পেছনে দৌড়াবা, তার মানে এটা নয়, এটা নয়। এই প্রথম বলে একটু ভালো লাগছে, একটু নাম্বারটা না ফেসবুকের আইডি শেয়ার করে, একটু বোঝেন আপনি। এই যুবকরা এদিক তাকাও, কই এদিকের সাথে এরকম তুমি করো নাকি? একটু বলি, প্রথমে কোনো মেয়েরে ভাল লাগছে, ফেসবুকের আইডি শেয়ার, তারপরে মেসেঞ্জারে হাই হ্যালো, তারপরে মেসেঞ্জার ভাল লাগে না, তারপরে অডিও কলে কথা, তারপর অডিও কল আর ভাল লাগে না, তারপর কি ভিডিও কল, তারপরে ভিডিও কল আর ভাল লাগে না, তারপর কোথায় যায়? রেস্টুরেন্টে ডেইটে চলে যায়, ঠিক না? ঠিক বলতেছে, তার মানে বুঝলাম না, তোমরা কি এরকম করো? ঠিক বললা যে, আমি ভাবছিলাম যে তোমরা আমাদের পক্ষ নিবা না। এগুলো করা যাবে যাবে যাবে। যে সকল যুবকরা চাকরি পাও না, বিয়ের সময় হয়ে গেছে, হতাশ আপসেট, এখনো বিয়ের সময় হয়ে গেছে কিন্তু পিতামাতা বিয়ে করাচ্ছে না, বলে চাকরি দাও তাহলে বিয়ে করাবো। বেকার যুবককে বিয়ে করা যাবে না। কিন্তু যুবকরা চেয়ারম্যান সাহেব যতই চেষ্টা করুক, তোমাদেরকে বিয়ে করানোর জন্য, কিন্তু তুমি যদি বেকার হও, আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিব? জিনা ভালো করে বলতেছেন, তুমি তোমার মেয়ে হলে তো জীবনে কোনো বেকার ছেলের হাতে তুলে দিবা। এজন্য চাকরির ব্যবস্থা না হলে সিজদায় পড়ে যাও, সিজদায় পড়ে ওয়াসজুদু ওয়াক্তারি, সিজদা দাও, আল্লাহ নিকটবর্তী হয়ে যাও, আল্লাহর কাছে বলো আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেন, চাকরির ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার হতাশা, আপসেট, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা সবকিছু আল্লাহ পাক দূরীভূত করে দিবে, ঠিক না? কে আছে দেখি, আসো আসো। কি নাম যে বলছি না? তামিম হুসাইন। সে প্রশ্নের উত্তর দিতে পেরেছে। কয়টা রাস্তা তৈরি হয়েছিল? 12টা রাস্তা। তাকে টুপি দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বা তো? হাত উঁচু করে বলো আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনারা শুনছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার এই যুবক ভাইটাকে কবুল করুন। করে না আমি? আরেকজন আসেন, আপনি আসছেন। এই দাড়িগুলো পেকে গেছে এখনো, এই দাড়িগুলো পাকছে কিনা দেখেন। পাকা ধরে গেছে না? আপনি তো বুঝবেন না, পাকা ধরে নাই, পেকে গেছে অলরেডি। আপনার দাড়িগুলো যেমনি ছেড়ে দিয়েছেন, ওনারকেও ছেড়ে দিলে আপনি সহজেই বলতে পারতেন, কিন্তু আপনি বুঝেন নাই। যাই হোক, আমি ভাইকে আজকের একটা টুপি দিচ্ছি এই শর্তে যে ভাই যদি দাড়িগুলো ছেড়ে দেয়
তাহলে ভাইকে এই টুপিটা দিয়ে আমি ওনাকে সম্মান করব আজকে সবার সামনে। কি নাম ভাই আপনার? সোহেল আহমদ। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে নাই, স্ত্রী আছে? আমি তো ভাবছি ছেলে মেয়ে নাই যেহেতু স্ত্রী নাই হয়তো। আচ্ছা যাই হোক, না এটা কষ্টের বিষয়। কয় বছর হয়েছে বিয়ে করছেন? 3 বছর হয়েছে বিয়ে করছেন। ও তার মানে একেবারে তাগড়া নৌজওয়ান নাকি? আচ্ছা যাই হোক, একটু লেট ম্যারেজ না? যাই হোক, ও আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। আচ্ছা শুক্রিয়া, এখানে একটু কথা আছে, কারেকশন আছে। ও প্রথম স্ত্রী মারা গেছে, প্রথম স্ত্রী করে সন্তানাদি আছে? ওইটাতেও নাই। আল্লাহ তাআলা এই ভাইয়ের সুখকে কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? আপনি দাড়িগুলো ছেড়ে দিবেন তো ইনশাআল্লাহ? সবাইকে বলেন আমি দাড়িগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছেড়ে দিব। ইনশাআল্লাহ না ছেড়ে দিব ইনশাআল্লাহ? ছেড়ে দিব ইনশাআল্লাহ। ছেড়ে দিবেন তো? মানে